নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। মাম্পি সঞ্চিতা চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ইলিশ মাছের রেসিপি। তো বন্ধুরা, কয়েকদিন খুবই অসুস্থতার কারণে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আজ এই ইলিশ মাছের রেসিপিটা কোনো রকমেই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো এখানে ইলিশ মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে মিশিয়ে নিয়েছি লবণ এবং কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। মাছটা মিশানো হয়ে গেলে শিলনোড়ায় চলে যাব বন্ধুরা। শিলনোড়ায় চলে এসেছি। এখানে কিছুটা নিয়ে নিয়েছি সাদা সর্ষে এবং কিছুটা পরিমাণ জিরে। ভালোভাবে দুটোকে বেটে নেব ভালোভাবে মিহি করে। বন্ধুরা, অনেক কষ্টে আজ ভিডিওটা পোস্ট করছি, অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত করে দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে। এরপর উনানে চলে যাব। উনানে গিয়ে একটি কড়া বসিয়ে দেব। কড়াটা গরম হয়ে আসলে কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। উনানে রান্নার কারণে বন্ধুরা ধোঁয়ায় বেশিটা ক্যামেরা ঝাপসা হয়ে আসছে। এরপর তেলটা গরম হওয়ার পর মাছগুলো একে একে সাবধানে তেলের মধ্যে দিয়ে দেব। ইলিশ মাছ বেশি ভাজে না বন্ধুরা, হালকা ভাজলে হয়ে যাবে। ইলিশ মাছের এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে নেব। মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। একটি পাত্রের মধ্যে মাছগুলো এবার তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব আমি কিছুটা কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে ও জিরে, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর একে একে কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং লঙ্কার গুঁড়ো। আরও একটু তেল দিয়ে নেব এখানে বন্ধুরা, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মশলা ধোয়া জল দিয়ে দেব। এখানে জলের পরিমাণ খুব বেশি লাগে না। এরপর ফুটে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব বন্ধুরা। যেসব বন্ধুরা ভিডিওগুলো দেখছো অবশ্যই করে একটি লাইক কমেন্ট করে দেবে, আর যেসব নতুন বন্ধু আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই করে লাইক কমেন্টের সাথে সাবস্ক্রাইবও করে দেবে। এরপর ঝোলটা ভালোভাবে ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। কিছুক্ষণ ফুটে গেলে আমার কমপ্লিট হয়ে যাবে ইলিশ মাছের রেসিপিটি। তো বন্ধুরা, শরীর খারাপের জন্য এইভাবে সর্ষে ইলিশ আজ বানালাম। অবশ্যই করে তোমরা জানিও কে কেমনভাবে সর্ষে ইলিশ বানাও বন্ধুরা।
আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই করে কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবে না। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য এবং পাশে থাকার জন্য বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ।